দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা মালটা গাছের সামনে দাঁড়িয়ে আছি। এটা হৃদয় ভাই বলছে নতুন একটা জাত, ফিজি মালটা বলে। মালটা অনেক বড় বড় সাইজ। ওইদিকে দেখলাম যে মালটা ওনারা বস্তা দিয়ে বেঁধে রাখছে গাছে, যাতে পাখি নষ্ট করতে না পারে, মানুষও যেন নষ্ট করতে না পারে। তো এই মালটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে হৃদয় ভাইয়ের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই মালটা চারা ক্রয় করতে পারবেন। এই মালটা সহ বিভিন্ন ফলজ বনজ ঔষধি গাছ রয়েছে, এইসব সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে আগে হৃদয় ভাইয়ের কাছে যাই, এই মালটা সম্পর্কে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমি মোহাম্মদ হৃদয় মোল্লা, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন, মোল্লা নার্সারির অনার হৃদয় মোল্লা। আচ্ছা ভাই, এই যে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, এই গাছটার বয়স কতদিন? এটার বয়স 2.5 বছর চলছে। এখানে এই বাগানে কয়টা গাছ লাগানো আছে? এখানে 50 পিস গাছ লাগানো আছে, আর বড় আমার 1700 পিস লাগানো হয়েছে নতুন গাছ, ওগুলা 6 মাস বয়স। আচ্ছা, বাংলাদেশে অনেক মালটা আছে, ওগুলো বাদ দিয়ে আমরা এই ফিজি মালটা কেন লাগাবো? আমরা জানি যে নতুন জাত বাংলাদেশে প্রতিনিয়ত ঢুকে, আর আপনি কেন এই মালটা লাগাবেন, তাই না? এখন চলছে নভেম্বর মাস, বাড়ি ওয়ান, তারপরে বিভিন্ন মালটা বলো শেষের দিকে। জি। আর দেখেন কিছু মালটা হলুদ হয়ে গিয়েছে আগের থেকেই। সে জাতগুলো আছে সব বাড়ি ওয়ান গোত্রেরই, পয়সা চিহ্ন আছে, ওগুলো সব বাড়ি ওয়ানই। সিকি মোসাম্বি আছে, কেউ আফ্রিকান ইয়েলো কুইন বলছে, কেউ কিং মালটা বলছে, কেউ আপনার বিভিন্ন মালটা বলে বিক্রি করছে। কিন্তু এই মালটাটি এখনও রং আসা শুরু হয় নাই, রং আসবে। আর ডিসেম্বরের শেষের দিক থেকে দিয়ে একদম ফুল রং হয়ে যাবে ন্যাচারালভাবেই এটাই। আর এই মালটাটি 3টা থেকে 4টাই কেজি হবে, আর এটা জুস ভরপুর থাকে, রস শুকায় না। আর এটা আমরা এর আগের বছর বিক্রি করেছিলাম 180 টাকা কেজি, জানুয়ারির 20 তারিখে কেজি। আর এটা যত শীত পড়ে তত এটা মিষ্টি হয়, এখন খাবেন হালকা টক আছে। আর আপনি বললেন না ভাই আমি কেন লাগাবো, বাজার কোয়ালিটি যদি বিবেচনা করেন, কৃষকরা সবসময় দামের একটা বিবেচনা করে। তারপরে কিছু কৃষক আছে তাদের অনেক খিদা বোঝেন, আমাদের কৃষকদের বলে অনেক এই ফসল বিক্রি করে ওইটাই কাজে লাগায়, ওইটা বিক্রি করে এটা লাগায়। কিন্তু যারা হচ্ছে মনে করেন যে খিদা কম, তারা এই মালটাটা চাষ করতে পারে, যে সবার মালটা শেষ, লাস্টে যে আমি এই মালটা বিক্রি করব 180 থেকে 200 টাকা কেজি, তাহলে তারা এই মালটাটি লাগাইতে পারে। আর এই মালটাটি যদি কেউ এসে আমার এখানে খাওয়ার পরে যদি মনে করে ভালো, তাহলে সে নিতে পারবে। আজ পর্যন্ত এই মালটা খাওয়ার পরে কেউ চারা না নিয়ে আমার থেকে যায় নাই। আচ্ছা, এই গাছটা যখন রোপণ করছিলেন কিভাবে রোপণ করছিলেন একটু বলবেন? আমরা রোপণ পদ্ধতিতে মূলত গোবর সার, রাসায়নিক সার, টিএসপি, এমওপি, ইউরিয়া, ফসফেট, গোবর সার সারা জমিতে ছিটাই দিই। টিএসপি 20 কেজি দিই, এমওপি দিই 20 কেজি, ইউরিয়া দিই মনে করেন 10 কেজি, 2 কেজি দানাদার দিই, দিয়ে জমিতে একদম চাষ করি। চাষ করার পরে আপনার 8 হাত বাই 8 হাত গাছগুলো রোপণ করে দিই। আচ্ছা, যখন আপনারা সিটাই দিয়ে চাষ করে 8 হাত বাই 8 হাত লাগান, এই সার কীটনাশক দিয়ে তারপরে চাষ করার সাথে সাথে রোপণ করেন না কয়েকদিন পরে? সাথে সাথে রোপণ করে দিই, তাতে সমস্যা হয় না? সাথে। আচ্ছা, গাছটা রোপণ করে দিলেন, রোপণ করার পরে তো গাছটা বড় করতে হয়, কতদিন পরে পানি দিতে হয় আর কতদিন পরে হয়েছে আপনার খাদ্য দিতে হয়? আপনি গাছ রোপণ করলেন, সাথে সাথে সেচ দিতে হবে। সেচ দেওয়ার 1 মাস পর থেকে আমরা রাসায়নিক সার দিই, খালি হালকা টিএসপি আর পরে যেটা লাল সার বলে পটাশিয়াম, এটা দেখা গেলে সব সার মিলে 30 থেকে 40 গ্রাম একটু দূরে এরকম ছিটাই দিয়ে দিই এভাবেই। আর ওপরে যে কীটনাশকগুলো দেই, আপনার ওপরে অবশ্যই মাকড় লাগে। লিপ মাইনার যেটা লিপ মাইনার আছে, এই যে পাতার নিচে আপনার খেতা যেরকম সেলাই করে ওরকম সেলাই করার মতন হয়, এটাকে লিপ মাইনার বলে। আর যেটা পাতা কুড়ায়ে একদম বাঁকা করে ফেলে ওটাকে আপনার মাকড় নাশক বলে, মাকড়ে খেয়ে ছোটো করে ফেলে। এগুলির জন্য কী করেন? এর জন্য আমরা ভাটিমেক স্প্রে করি। আর লিপ মাইনারের জন্য প্রোক্লেম যেটা আছে আপনার অ্যামামেকটিন বেনজাইড গ্রুপ আছে, আর সাথে সাইপারমেথিন দিলে আপনার এই রোগগুলো চলে যায়। আপনার পাতার এই যে উপরে সাদা সাদা দেখা যাচ্ছে, একটু সাদা না, এটা পুরাতন পাতা, নিচে আছে মানে ময়লা টয়লা পড়ে ওরকম হয়েছে। কেননা আমাদের ওপরে স্প্রে দিয়েছিল ম্যানসারটা আস্তে আস্তে ওটার কার্যকারিতা চলে গেছে, সাদা হয়ে গেছে। আমরা যখন ম্যানসার স্প্রে করি তখন গাছের পাতায় লেগে থাকে। ম্যানসারটা আমরা বেশি দিয়ে থাকি, ম্যানসার আর কপার। মালটা কমলাতে ম্যানসার আর কপারটা বেশি চলে। এক একটা ফলের সাইজ কতটুকু হয় ভাই? এক একটা ফলের সাইজ, এই গাছটাই ফল বেশি ধরেছে, এটা একটু সাইজ কম,
যে গাছগুলো একটু ফল কম আছে ওর সাইজ বেশি, দুইটাইও কেজি আসে, তিনটাইও আছে ওগুলাতে। বয়স কতদিন হচ্ছে গাছের? 2.5 বছর প্লাস চলছে। 2.5 বছরের গাছে এক একটা গাছে কত কেজি ফল পাচ্ছেন? এখন এটা গাছে প্রায় 2 ক্যারেট মাল আছে, কোনোটা 1 ক্যারেট মাল আছে এরকম। আপনি একটা সেরেন মালটা, আপনাকে আজকে এই মালটার একটা স্বাদ নেই। আচ্ছা, এটাই ছেড়ি নেন, কাঁচা আছে এখনো দর্শক, ম্যাচিউর হয় নাই। ম্যাচিউর হইলে আসলে এই দেখেন ই ছিল। আচ্ছা, রসে টয় টম্বুর। একটা জিনিস দেখলাম যে বিচি কম আছে আর চামড়াটা পাতলা আছে, একেবারে মোটা না। অন্য অন্য মালটার চামড়াটা মোটা থাকে, এটা কিন্তু মোটা না, পাতলা। আর বীজ আছে, বেশ কয়েকটা বীজ আছে। মালটাতে বীজ থাকে ভাই, বীজ থাকবেই। আর একটা বিষয় হচ্ছে যে এটার রসের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি। আচ্ছা, দেখি দর্শকদেরকে একটু দেখাই। রসে টয় টম্বুর এক কথা। দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু হলুদ বরণ হয়ে গেছে। এখন 20 দিনের ভিতরে এটাই হলুদ হয়ে যাবে ন্যাচারাল ভাবে। রহমানের রহিম। কেমন লাগছে? মিষ্টি আছে, যত দিন যাবে তত মিষ্টি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে মিষ্টিটার তুলনায় টকটা কম। একটা জিনিস দেখেন, খাওয়ার পরে ওই ওপর থেকে আপনার ইচ্ছা করলে ছিলেও খাওয়া যাবে এই মালটা, এত পাতলা। এখানে এই যে আমার কাছে তো এই জিনিসটা ভালোই লাগে মালটার, এই এই যে, জন্য এই এটা যে। পুরোটাই খাই। হ্যাঁ, এই যে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে। কমলার মতো। কমলার মতো। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করবো না, যারা দেখতেছে আসলে অনেকেই যদি সামনাসামনি এসে দেখে খায় সেক্ষেত্রে হয়তো বা চারা নিবে, আকৃষ্ট হবে। আর যারা আসতে পারবে না, অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে হোয়াটসঅ্যাপের মধ্যে, জি। সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মোল্লা নার্সারি, আমি হৃদয় মোল্লা। আমাদের ফোন নাম্বার 01915147712। এই নাম্বারে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ আছে। চারা ছোট চারা হবে, 1.5 ফিটের চারা, এটা নতুন জাত, বড় চারা হবে না। আচ্ছা, ধন্যবাদ। দর্শক এতক্ষণ আসলে খেয়েও দেখলাম, অনেকেই হয়তো বা বলবেন আপনি কি নিজে না খেয়ে কথা বলতেছেন। খেয়েও দেখলাম স্বাদ আছে। গাছ থেকে একটা ফল সাথে ছিঁড়ে সাথে খেলে এটার মিষ্টি কমই লাগে, কিন্তু যখন আপনি রেখে দিবেন এটার মিষ্টি, এটা সুইটনেস বেড়ে যায়। তো ওনার কাছ থেকে চারা ক্রয় করতে চাইলে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে আপনি আসতে পারতেছেন না, সেক্ষেত্রে ওনাদের নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি, নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। তো এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম নতুন নতুন ফলের সন্ধান দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। হৃদয় ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।